এই মাটি তো একদম নরম হয়ে গেছে, একটু জোরে খোঁচা দিলেই ভেঙে পড়ছে। গত বর্ষায় বালির বস্তা দিয়ে কোনো মতে সামলেছিলাম, এবার অতটা সহজে সামলানো যাবে বলে মনে হচ্ছে না। বৃষ্টিটাও এবার অনেক আগে ভাগে শুরু হয়ে গেল। এদিকটাও একই অবস্থায় দেখছি, পুরনো বাঁধ তো অনেক দিন কেউ ছুঁয়েও দেখেনি। শুধু আমি একা মাঝে মধ্যে এসে দেখে যাই, কিন্তু আমার একার পক্ষে তো আর মেরামত করা সম্ভব না এত বড় কাজ। এই পাথরটাই তো সেই সীমানার চিহ্ন। যেদিন এটা বসানো হয়েছিল সেদিন থেকেই নিতাই আর গোপালের মধ্যে কথা বন্ধ। অথচ এই দিঘিটাই তো এক সময় দুই ভাই মিলে নিজের হাতে খনন করেছিল। তাদের বাবার আমলে আমি নিজের চোখে দেখেছি সেই দিনগুলো। কাকা, এত মন দিকে দেখছেন? দেখলাম আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন। শরীর ঠিক আছে তো আপনার? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, শরীর ঠিক আছে, কিন্তু মনটা ঠিক নেই। পাড় যেভাবে নরম হয়ে গেছে, বর্ষা পুরোপুরি নামলে যে কোনো দিন ধসে যেতে পারে। তোর বাবা কাকাদের একটু বলিস তো, হ্যাঁ, এই বিষয়ে ভাবতে। সময় থাকতে সাবধান হওয়া ভালো, নইলে পরে আফসোস করেও লাভ হবে না। বলে লাভ হবে কি কাকা? ওনারা তো নিজেরাই একে অপরের মুখ দেখে না এতদিন ধরে। আমি বরং রতনদা আর মিতা দিদির সাথে কথা বলে দেখি। ওরা হয়তো এই ব্যাপারে কিছু একটা করবার কথা ভাবতে পারবে। বড়দের চেয়ে ওদের মাথা বোধহয় একটু বেশি খোলে। ঠিক আছে, তাই কর, কিন্তু সাবধানে বলিস। বড়দের ঝগড়ার মধ্যে বাচ্চাদের টেনে আনা ঠিক হবে কি না জানি না, তবে এই বিপদের মুখে আর কোনো উপায়ও দেখছি না আমি। চিন্তা করবেন না কাকা, আমি বুঝিয়ে বলবো ওদের। হ্যাঁ, রাগারাগির কথা তুলবেন না, তুলবো না। শুধু পাড়ের সমস্যাটাই বলবো, বাকিটা ওরাই ঠিক করে নেবে নিজেদের মতো করে। যা, তবে দেরি করিস নে। এই মেঘ দেখে মনে হচ্ছে আজকে রাতেই ঝড় বৃষ্টি নামবে। আগেই যদি কিছু একটা শুরু করা যায় তো ভালো হয় সবার জন্য। হ্যাঁ রতন, এই বড় পেরেক আর হাতুড়িটা দে তো। এই চালাটা গত বছর থেকেই ফুটো হয়ে আছে, বৃষ্টি হলেই ঘরের মধ্যে জল পড়ে। আজকে ঠিক করে না রাখলে রাতে আবার সমস্যা হবে, আর এত বৃষ্টির মধ্যে মইবে ওঠাও কঠিন হয়ে যাবে। হ্যাঁ, বাবা চাল তো ঠিক করছো ভালো কথা, কিন্তু দিঘির পাড়ের কথাটাও একটু ভাবতে হবে তো। মানে ওই ফালটা ফাটলটা দিন দিন বড় হচ্ছে তো। আজকে সকালে কার্তিক কাকার সাথে বাবলু এই নিয়ে কথা বলছিল আমার সাথে। কার্তিক কাকা আবার কি বললো? বাড়ির কথা তো সবাই জানে, নতুন কিছু না। আগেই চালটা ঠিক করে নিই, তারপর বাকি কথা ভাবা যাবে। একসাথে সব কাজ করা তো যায় না। চল দেখি কতটা খারাপ অবস্থা। সত্যি তো, আগের চেয়ে অনেক বেশি ফাটল ধরেছে, কিন্তু এই অংশটা তো গোপালের সীমানায় পড়ে। আমি হাত দিলে ও ভাববে আমি ওর জমিতে নাক গলাচ্ছি, আবার নতুন করে ঝামেলা বাঁধাবে। হ্যাঁ, বাবা, জল কি আর সীমানা মেনে ঢুকবে বলো? তুমি যদি কথা না বলো, আমি নিজে গিয়ে মিতাদের সাথে কথা বলবো। অন্তত আমরা কিছু একটা করে চেষ্টা তো করতে পারি। এখন বসে থাকার চেয়ে সেটাই ভালো হবে। তোর ওদের সাথে কথা বলবার দরকার নেই। যা হওয়ার আমাদের দুই ভাইয়ের মধ্যেই থাকুক। তোদের এসবের মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। আমি যা বলছি সেটা শোন। ঠিক আছে বাবা, তুমি যা বলছো তাই হবে, কিন্তু বাড়ি ডোবার আগে আমাকে তো কিছু একটা করতেই হবে। বাবা রাজি না হলেও আর কি। এই নালাটা আর একটু গভীর করে দে তো মিতা, জল যেন উঠানে জমে না থাকে। গত বছর এই জায়গাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আমাদের, আর সেই একই ভুল করা যাবে না এরপর। বাবা, নালা কেটে কতদিন আটকাবে বলো তো? আসল সমস্যা তো ওই পাড়ের ফাটল। সেটা মেরামত না করলে শুধু নালা কেটে কোনো লাভ হবে না শেষমেশ। এই কথাটা তুমি কেন বুঝতে চাও না? বুঝি রে মা, সবই বুঝি, কিন্তু কিছু জিনিস বুঝলেই তো আর সহজে করা যায় না। বড়দের মধ্যে কিছু কথা থাকে যা ছোটদের কাছে খুব সহজ মনে হলেও আসলে অতটা সহজ নয়। এই চালের বস্তাগুলো উঁচু জায়গায় তুলে রাখতে হবে, জল ঢুকলে সব নষ্ট হয়ে যাবে। এবারের ফসল প্রায় পুরোটাই এখানে রাখা আছে, এটা গেলে সারা বছর চলবে কি করে আমাদের? বাবা, তুমি যদি একবার নিতাই কাকার সাথে কথা বলতে, হয়তো দুজনে মিলে বাঁধটা মেরামত করে ফেলতে পারতে। তাহলে এইভাবে বস্তা সরানোর কষ্টটাও করতে হতো না আমাদের। মিতা, এ কথা তুই কতবার বলবি বলতো? আমার আর ওই মানুষটার মধ্যে যা হয়েছে তা এত সহজ নয়, তুই বুঝবি না। এখন এই বস্তাগুলো তোলা শেষ কর, আর বৃষ্টি আরো বাড়বে মনে হচ্ছে।
ঠিক আছে বাবা, আর কিছু বলবো না তোমাকে এই নিয়ে, কিন্তু মনে মনে তো ভাবছি বড়রা না পারলে হয়তো আমাদেরকে কিছু একটা করতে হবে নিজেদের মতন করে। তুই যে আমার জন্য এত ভাবিস সেটাই আমার কাছে অনেক বড় কথা মা। শুধু এটুকু মনে রাখিস, যাই করিস না কেন নিজের বিপদে যেন না পড়িস নিজে, এটাই আমাদের একমাত্র চিন্তা। এই ফাটলটা প্রায় 6-7 হাত লম্বা হয়ে গেছে। গত সপ্তাহে এত বড় তো ছিল না। তুমি তুমি এখানে, আমি তো ভাবিনি তোমার সাথে দেখা হবে। আমিও একই কারণে এসেছি, বাবাকে বলে লাভ হচ্ছে না, তাই ভাবলাম নিজে এসে দেখি অবস্থাটা কতটা খারাপ হয়েছে। তোমার হাতে তো দড়ি দেখছি, তুমিও বুঝি মাপঝোঁক করছিলে একা একা? হ্যাঁ, বাবাও তো কথা শুনতে চায় না। ওনার মতে এ ব্যাপারে আমাদের নাক গলানো ঠিক না, কিন্তু আমি ভাবছিলাম অন্তত কতটা খারাপ অবস্থা সেটা তো জেনে রাখা যায়, তাই একাই চলে এলাম। ওই দিকটা দেখো, ওখানে মাটি সরে গেছে অনেকখানি। মনে হচ্ছে পুরো পাড়াটাই একসাথে দুর্বল হয়ে পড়েছে। শুধু একটা জায়গা মেরামত করলে হবে না, এবার পুরোটাই দেখতে হবে আমাদের। চলো বটতলার দিকে যাই, ওখান থেকে পুরো পাড়টা একসাথে দেখা যায়। আর বাবলু বলেছিল ওখানেই দেখা করতে, ওরও নাকি কিছু বলার আছে আমাদের সবাইকে নিয়ে। আমি জানতাম যে তোমরা তো একদিন না একদিন এখানে দেখা করবে। দিঘি তোমাদের দুই পরিবারকে আলাদা করে রেখেছে এতদিন, কিন্তু হয়তো এই বিপদটাই আবার তোমাদের কাছাকাছি নিয়ে আসবে, দেখেই মনে হচ্ছে সেটা শুরু হয়ে গেছে। কাকা, আপনি বাবলুকে বলেছিলেন আমাদের ডাকতে, আমরা তো ভাবছিলাম নিজেরা কিছু একটা করব, কিন্তু কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না ঠিক। হ্যাঁ রে মা, বলেছিলাম বড়রা যখন কথা বলবে না তখন হয়তো তোমরাই পারবে কিছু একটা করতে। আমিও যতটা পারি সাহায্য করব, কিন্তু কাজটা শুরু করতে হবে তোমাদেরই। তাহলে কাকা, আজকে রাতে আমরা বসে একটা পরিকল্পনা করি। বাবলু আর পারুলকেও ডেকে নিই, 4 জন মিলে যদি একটা ছক তৈরি করতে পারি তাহলে কালকে থেকেই কাজ শুরু করা যাবে। ভালো কথা, কিন্তু সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি যাও দুজনেই, রাতে আবার কথা হবে। এখন বৃষ্টি নামবার আগে পাড়ের পথ ধরে ফিরে যাওয়াই ভালো হবে তোমাদের জন্য। আমরা যদি এই 3টে জায়গায় বাঁশ পুঁতে বস্তা দিয়ে বাঁধ শক্ত করি তাহলে অন্তত সাময়িকভাবে জল ঢোকা আটকানো যাবে, কিন্তু বাঁশ আর বস্তা পাবো কোত্থেকে সেটাই এখন বড় প্রশ্ন। কার্তিক কাকার শেডে পুরনো বাঁশ আর কিছু চটের বস্তা আছে, আমি নিজে দেখেছি। চলো ওখানে গিয়ে দেখি। হ্যাঁ, কাকা তো সকালেই আমাকে বলেছিলেন সাহায্য করতে চান তিনি, উনি রাজি হবেন মনে হচ্ছে। কিন্তু শুধু বাঁশ বস্তা হলেই তো হবে না, লোকবল তো লাগবে অনেক। আমরা 4 জন মিলে এত বড় কাজ কিভাবে করব সেটাও তো ভাবতে হবে আগে, না হলে তো শুরু করেও শেষ করতে পারবো না। সেটা নিয়ে পরে ভাবা যাবে, আগে সরঞ্জাম জোগাড় করি, তারপর কাজ শুরু করলে হয়তো আরও কয়েকজন এগিয়ে আসবে দেখে। গ্রামের মানুষ তো আর একেবারে অচেনা না আমাদের কাছে। এই নাও, যতটুকু আছে সব নিয়ে নাও, কিন্তু মনে রেখো এই কাজ একা তোমাদের পক্ষে শেষ করা কঠিন। কোনো একটা সময় বড়দের ব্যাপারটাও ব্যাপারটা জানাতে হবে বড় তোমাদের, লুকিয়ে বেশি দিন চলবে না। কাকা ঠিকই বলেছেন, তবে এখন জানালে ওনারা কাজ শুরুর আগেই ঝগড়া করে সব বন্ধ করে দেবেন হয়তো। আমরা বরং আগে যতটুকু পারি করে ফেলে, তারপর না হয় সত্যিটা বলে দেব সবাইকে খুলে। ঠিক আছে, কাল ভোর 4টায় সবাই পাড়ে চলে আসবে, চুপচাপ, কাউকে কিছু না বলে। কাকা, আপনি শুধু আমাদের একটু চোখে চোখে রাখবেন, কোনো বিপদ হলে যেন সহজেই সাহায্য পাওয়া যায়। ঠিক আছে, আমি রাতে পাহারা দেওয়ার নাম করে পাড়ের আশেপাশেই থাকবো, কোনো সমস্যা হলে সাথে সাথে খবর পাবে তোমরা, চিন্তা করো না বেশি এখন। কি সর্বনাশ, পুরো পাড়ের অংশটা ভেঙে জলে ঢুকতে শুরু করেছে। এখনই কিছু না করলে সকালের মধ্যে 2 বাড়ি জলের নিচে চলে যাবে সম্পূর্ণ। এত তাড়াতাড়ি এমন হবে ভাবিনি। এখন আর ভোর পর্যন্ত অপেক্ষা করবার সময় নেই, বাচ্চাগুলোকে এখনই ডাকতে হবে। ওপরওয়ালা জানেন এই বিপদ থেকে আমরা কিভাবে সবাইকে বাঁচাবো আজকে রাতে। তোমরা তো ভোর 4টে আসবার কথা বলেছিলে, কিন্তু আর অপেক্ষা করবার সময় নেই। পাড় এখনই ভেঙে গেছে, তাড়াতাড়ি ওঠো, সবাইকে ডাকো, এখনই কাজে নামতে হবে আমাদের। এত তাড়াতাড়ি ভেঙে যাবে ভাবিনি আমরা, পরিকল্পনা তো এখনো পুরোপুরি তৈরি হয়নি ঠিক মতো। বাবলু, পারুল, ওঠো তাড়াতাড়ি, এখনই যেতে হবে, দেরি করলে সব শেষ হয়ে যাবে। কি বলছেন কাকা, এখনই? আমাদের কাছে তো এখনো পুরনো সরঞ্জাম প্রস্তুত হয়নি ভালো মতো, যা আছে তা নিয়েই যেতে হবে তাহলে।
আর দেরি করা যাবে না একদম। কাকা, আপনি আগে গিয়ে দেখুন না কতটা জায়গাটা ভেঙেছে। আমি সরঞ্জাম নিয়ে পিছনে পিছনে আসছি। এত রাতে এভাবে বৃষ্টিতে কাজ করাটা কঠিন হবে, কিন্তু উপায়ও নেই আমাদের। দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি, চলো। রাস্তায় গিয়ে বাকি কথা বলবো। এই বৃষ্টির মধ্যে যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো হবে সবার জন্য। হাত অবশ্যই যাচ্ছে, কিন্তু থামা যাবে না এখন। বাবলু, এই বাঁশগুলো এদিকে নিয়ে আয়। এই জায়গাটা সবচেয়ে বেশি দুর্বল হয়ে আছে দেখছি, এখানেই আগে হাত দিতে হবে। এই কাদায় পা আটকে যাচ্ছে বারবার, কিন্তু ঠিক আছে, যেভাবেই হোক এই অংশটা আজকে রাতেই বেঁধে ফেলতে হবে আমাদের সবাই মিলে, না হলে সকালে আর কিছু বাকি থাকবে না। দেখো, এই বস্তাগুলো তো প্রায় শেষ হয়ে এলো, আর মাত্র কয়েকটা আছে। এভাবে চলতে থাকলে তো ঘন্টাখানেকের মধ্যে আমাদের হাতের সব সরঞ্জাম ফুরিয়ে যাবে। তখন কি করব কিছু বুঝতে পারছি না। ওপারে আরও বস্তা রাখা আছে কার্তিক কাকার শেডে। আমি নৌকা নিয়ে গিয়ে নিয়ে আসছি, তোমরা এখানের কাজটা চালিয়ে যাও, ততক্ষণ আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই ঝড়ের মধ্যে একা নৌকা বাইবে তুমি? আমিও তোমার সাথে যাচ্ছি, দুজনে মিলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। একা গেলে অনেক বেশি সময় লেগে যাবে, আর বিপদও বেশি। সাবধানে বসো, স্রোতটা আজকে অনেক বেশি জোরালো। এই দিঘিতেই ছোটোবেলায় বাবা আমাকে সাঁতার শিখিয়েছিলেন, অথচ আজকে এই একই দিঘি আমাদের কঠিন পরীক্ষা নিচ্ছে, যেন কে জানতো এ হবে। আমার বাবাও বলতেন এই দিঘির পানি নাকি কখনো বিশ্বাসঘাতকতা করে না, শুধু মানুষই ভুল করে। আজ মনে হচ্ছে কথাটা সত্যি। দিঘি তো শুধু আমাদের একসাথে টেনে আনছে আবার। পৌঁছে গেছি, চলো তাড়াতাড়ি বস্তাগুলো তুলে নি কাকার শেডে থেকে। ওইগুলো বাবলু আর পারুল হয়তো আমাদের অপেক্ষায় আছে, বেশি দেরি করলে চিন্তা করবে ওরা। এত রাতে বাইরে কি করছিলিস? সারা শরীর ভিজে গেছে। হ্যাঁ, কি হয়েছে বল তো? তাই তোর মুখ এমন সাদা হয়ে গেছে কেন? এবার ভয় পেয়েছিস সব কিছুতে? কি হয়েছে? বাবা, দিঘির পাড় ভেঙে গেছে। রতন আর তার বন্ধুরা মিলে কয়েকদিন ধরে গোপনে বাঁধ মেরামতের চেষ্টা করছিল। আজ রাতে হঠাৎ বড় ধস নেমেছে। এখনই সাহায্য দরকার, দেরি করা যাবে না বাবা। কি বলছিস তুই? এসবের মধ্যে ছিল এতদিন? তুমি ছিলিস তাহলে? আমাকে একটা বারও বলিসনি কেন এসব কথা? এত বড় ব্যাপার লুকিয়ে রাখলি কিভাবে? তোমাকে বললে তুমি তো রাজি হতে না, আমি জানি বাবা, তাই বলিনি। এখন সেসব কথা পরে হবে, আগে চলো, না হলে সত্যি সব শেষ হয়ে যাবে আজ রাতে। দাঁড়া দাঁড়া, এভাবে খালি হাতে গেলে হবে না। কোদাল, দড়ি আর কিছু শুকনো কাপড় নিয়ে রাতভর কাজ করতে হবে, পরে বুঝতে পারবি। এখন তুইও গরম কাপড় নিয়ে নে। বাবা তাড়াতাড়ি করো, রতনরা একা কতক্ষণে সামলাবে জানি না। আর তুমি কি নিতাই কাকার মুখোমুখি হতে পারবে, নাকি সেখানে গিয়ে আবার সমস্যা হবে? এখন এসব ভাববার সময় নেই মা, মানুষ বাঁচানো আগে, রাগ অভিমান পরে দেখা যাবে। চল, দেরি করলে চলবে না আমাদের। আর যা হবে হবে, আমি প্রস্তুত এখন। কতদিন পরে পথে এভাবে ছুটছি। শেষবার কবে এত জোরে হেঁটেছিলাম মনেও নেই। আজকে যেন মনে হচ্ছে সময়টা আবার ফিরে এসেছে, সেই ছোটবেলার দিনগুলো যখন দুই ভাই একসাথে ছুটে বেড়াতাম এই পারে। কাকা, তাড়াতাড়ি আসুন, পার ভেঙে গেছে। রতনদার সবাই মিলে কাজ করছে, কিন্তু লোক কম পড়ছে। এখনই সাহায্য না গেলে সব শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে। এই রতন এসবের মধ্যে ছিল? ও তো বলেছিল কয়েকদিন ঘুরতে যাচ্ছে। যাই হোক, কথা পরে হবে, আগে চল দেখি গিয়ে কি অবস্থা হয়েছে সেখানে। সত্যি করে চল। কাকা, রতনদা আপনাকে না জানিয়ে করেছে ঠিকই, কিন্তু ও তো আপনার আর গোপাল কাকার ভালোর জন্যই এসব করছিল এতদিন ধরে। রাগ পরে করবেন, এখন সাহায্য পাঠানোটাই বেশি জরুরি সবার আগে। এই মশালটা নিয়ে নি, রাতের অন্ধকারে কাজ করা কঠিন হবে না হলে। বাবলু, তুই আগে দৌড়ে গিয়ে বল আমি আসছি। ওদের একটু সাহস দিয়ে রাখ, আমি পেছনে পেছনে আসছি। ঠিক আছে কাকা, আমি গিয়ে বলছি। আপনি সাবধানে আসবেন, রাস্তার পেছল হয়ে আসছে, বৃষ্টিতে পড়ে গেলে আরেক বিপদ হবে এই রাতে। এতদিন ভেবেছিলাম গোপালের সাথে আর কখনো একই পথে হাঁটবো না, অথচ আজকে রাতে একই বিপদের ডাকে দুজনেরই পা একই পথে পড়েছে। কি অদ্ভুত এই দিঘির টান, ভাবতে অবাক লাগছে। ওই আলোটা কার? এত রাতের কি আসতে পারে এখানে? হ্যাঁ, এতদিন এই পারের কথা তোমাকে কতবার বলেছি, তুমি কানেই তোলনি কখনো। আজকে দেখো কি অবস্থা হয়েছে। বাচ্চারা মিলে সামলাচ্ছে, যেটা আসলে আমাদের করবার কথা ছিল। হ্যাঁ, আমিও ভেবেছিলাম তুমি কথাটা শুনবে না আমার, কিন্তু এখন এসব বলবার সময় না। আগে পাটটা বাঁচাই, চলো, বাকি কথা পরে যা হবার হবে ধীরে সুস্থে। ঠিক আছে, এখন কাজে নামা যাক।
কিন্তু এটা ভেবো না যে এক রাতে সব ভুলে যাব আমি। বহু বছরের কথা এত সহজে মোছা যায় না। এই দিকটা ধরো, আমি এই পাশটা সামলাচ্ছি। বহু বছরের ঝগড়া এক রাতে মিটবে না জানি, কিন্তু বাচ্চাদের এই সাহস দেখে নিজের ভুলটা আজকে স্পষ্ট বুঝতে পারছি আমি সত্যি। তুমি ঠিকই বলেছ, আমিও আজকে অনেক কিছু বুঝলাম। এখন হাত চালাও তাড়াতাড়ি। জলের স্রোত বাড়ছে, কথা বল বাড়ছে, কাজ করাটাই এখন বেশি জরুরি আমাদের দুজনের কাছে। সাবধান, এই জায়গাটা খুব পিচ্ছিল হয়ে আছে। আমার হাতটা ধরো, একসাথে টানলে এই বাঁশটা তাড়াতাড়ি বসানো যাবে। একা টানতে গেলে পড়ে যেতে পারি। ধরে যে চিন্তা করো না, জানো কদিন পর তোমার হাত ধরলাম। শেষবার কবে ধরেছিলাম মনেও নেই আমার এখন। এতদিন কেটে গেছে মাঝে। এদিকে আরো 2টো বস্তা লাগবে। ওই কোণের অংশটা এখনো দুর্বল আছে, তাড়াতাড়ি করো সবাই। ভোর হওয়ার আগে এই অংশটা মজবুত করে ফেলতে হবে আমাদের, সময় বেশি নেই হাতে। কাকা, এই পাশটা প্রায় শেষ। ওইদিকে বাবলু আর পারুল কাজ করছে এখনো, মনে হচ্ছে আর একটু সময় লাগলে আমরা পুরো পাটটাই সামলে ফেলতে পারবো। বাবা, ওদিকে দেখো, পানি তো ভাড়ার ঘরের থেকে চলে যাচ্ছে। চালের বস্তাগুলো এখনো নিচেই রাখা আছে, এখনই না সরালে সব নষ্ট হয়ে যাবে। সর্বনাশ, ওগুলো সরানোর কথা আজকে রাতেই ভেবেছিলাম আমি, কিন্তু সময় পাইনি। রতন, তোমরা একটু সাহায্য করবে, না হলে সারা বছরের ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে আমাদের। চলুন চলুন কাকা, চলুন, অবশ্যই করবো, তাড়াতাড়ি সরাই। বাঁধের বাকি কাজ কার্তিক কাকার বাবলু কিছুক্ষণ সামলাক। হ্যাঁ, আমরা আগে এই দিকটা সামলে নি দ্রুত, এটাও তো জরুরি। এই বস্তাগুলো এত ভারী গোপাল, তুমি এতদিন একা এসব সামলাচ্ছ কি করে? এখন থেকে এই কাজেও আমরা ভাগ করে নেব সব। একা কষ্ট করতে হবে না তোমাকে আর কখনো। তুমি সাহায্য করছো, এটাই আমার কাছে অনেক কিছু। বস্তারই কষ্ট তো কিছুই না তার তুলনায়। আজকে এতদিন একা টানতে টানতে হাত পা ভেঙে যেত। সব বস্তা তুলে ফেলা হয়েছে, চিন্তা করো না আর। এবার চলো বাঁধের কাছে ফিরে যাই। ওদিকটাও প্রায় শেষের দিকে, একটু হাত লাগালেই সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জানো গোপাল, রতন যখন প্রথম বলল গোপনে কিছু একটা করছে, আমি ভয় পেয়েছিলাম। ও হয়তো বিপদে জড়িয়ে গেছে কোথাও ভেবেছিলাম। আজকে বুঝলাম ও আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান কাজ করেছে এ বয়সে। মিতাও তাই, আমাকে না বলে এতদিন সব করে গেছে। ভাবতেই অবাক লাগছে। আমাদের সান্ত্বনাই সন্তানেরাই শিখিয়ে দিল যে জমির চেয়ে সম্পর্কটা অনেক বেশি বড় আমাদের জীবনে। এটা আমরা ভুলেই গিয়েছিলাম। সত্যি বলতে, তোমার হাতের চা কতদিন পর খাচ্ছি, স্বাদটা একদমই বদলায়নি দেখছি। ছোটবেলায় মা যেভাবে বানাতেন ঠিক সেভাবেই বানাও এখনো, তুমি অবাক লাগছে। তুমিও তো একই রকম আছো, শুধু চুলে একটু পাক ধরেছে দুজনেরই। এতদিন পর মনে হচ্ছে যেন আমরা আবার সেই ছোটবেলার 2 ভাই হয়ে গেছি, কিছুই বদলায়নি সত্যিকারে। চলো এবার পুরো বাঁধটা ঘুরে দেখি, কোথাও দুর্বল জায়গা রয়ে গেল কি না। চলো, এই পাথরটাই তো সেই জায়গা যেখান থেকে আমাদের মধ্যে দূরত্ব শুরু হয়েছিল অনেক বছর আগে। সত্যি বলতে এতদিন আমি শুধু নিজের অহংকার নিয়ে বসেছিলাম, তোমার দিকটা কখনো ভাবিনি ঠিক মতো। আজকে থেকে ঠিক করলাম এই দিঘির পার আমরা দুজনে মিলেই দেখাশোনা করব। এই পাথরটা এবার থেকে দূরত্বের চিহ্ন না, বরং আমাদের আবার একসাথে হওয়ার সাক্ষী হয়ে থাকুক। চলো বাচ্চাদের ডাকি, ওরাও দেখুক এই জায়গাটা এখন কেমন লাগছে আমাদের চোখে। তোরা এইদিকে আয় সবাই, দেখে যা তোদের বাবা কাকারা মিলে কি ঠিক করলো আজকে। এই দিঘির পার এখন থেকে আমাদের সবার একসাথে দায়িত্ব, আর কারো একা না। সত্যি বলছেন কাকা? তাহলে তো এখন আমরা যখন খুশি 2 বাড়িতে যেতে পারবো, কোনো লুকোচুরির দরকার হবে না কখনো। ভাবতেই তো কি আনন্দ লাগছে। বাবা কাকা, এখন থেকে তাহলে আমরা সবাই আবার একসাথেই থাকবো তো? আর কোনো আলাদা হয়ে থাকবার দরকার নেই, তাই না? বলো, তোমরা দুজনে মিলে বলো। আর আমরাও তো এখন থেকে যখন খুশি একে অপরের বাড়ি যেতে পারবো, কোনো লুকোচুরি করার দরকারই হবে না আর। এটা ভাবতেই কি ভালো লাগছে আমার। হ্যাঁ বাবা, এখন থেকে আর কোনো দূরত্ব থাকবে না আমাদের মধ্যে। তবে একটা কথা মনে পড়লো হঠাৎ, নিতাই দাদা বাবার সেই পুরনো কাঠের বাক্সটার কথা মনে আছে তোমার? হ্যাঁ মনে পড়েছে, এখন অনেক দিন হয়ে গেছে সেই বাক্সের কথা কেউ তোলেনি। বাবা মারা যাবার পর ওটা স্টোর রুমই পড়ে আছে, কখনো খোলবার সাহস হয়নি কারোর।